পরিকল্পনা। আমরা এখানে পুজো করতে এসেছি, আর তারপর কথা বলতে গিয়ে সময়ের খেয়াল ছিল না। আমি খুব ভালো করে জানি আমার জন্মদিনের পরিকল্পনা করছো, তাই না? না তো। এটাই তো হলো অসত্য। আমিও তোমাকে এটা বলে দিতে চাই যে আমি তোমাকে এমন একটা উপহার দিতে চলেছি যা দেখে তুমি অবাক হয়ে যাবে। এক মুহূর্ত, এদিকে এসো। আমার কেন জানি না মনে হচ্ছে আমি এখানে কাউকে দেখেছি। দাদা, আমার মনে হচ্ছে এখানে একজন লুকিয়ে রয়েছেন। আপনি কি বুঝছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি দেখে আসছি এক্ষুনি। নারদ মুনিকে শ্রীকৃষ্ণের সামনে পাঠানোর আপনার এই পরিকল্পনা কাজ করছে না কিন্তু মহাদেব। আমার শুধু এটা নিয়ে ভয় হচ্ছে যে গুরু শিষ্যের পরিকল্পনা অসফল না করে দেন। ধরা পড়ে গেছে। নারায়ণ নারায়ণ। ধরা পড়ে গেছি। নারদ মুনি, আপনি এখানে? আমি মুনি নই, তাহলে? আমি হলাম মহামুনি। হ্যাঁ, মহামুনি নারদ, আপনি এখানে স্তম্ভের পিছনে কি করছেন? কোনো খবর দিলেন না কেন? এটাই তো পরিকল্পনা। পরিকল্পনা? না 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 না, পরিকল্পনা না। বলতে চাইছি যে আমি লুকোচুরি খেলছিলাম আমার নারায়ণের সাথে। সম্পর্কটাই তো এরকম। তাহলে এই খেলাটা এখানেই সমাপ্ত করা যাক। আর তাছাড়া একবার তো আপনি ধরা পড়েই গেছেন। আসুন 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 আসুন। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমাকে কিছুই বলো না, কিন্তু তোমার এই পরিকল্পনা এর বিষয়ে আমি সমস্ত খবর নিয়ে নেব। যখন কোনো পরিকল্পনাই নেই তখন কি খোঁজ নেবে? মনে হচ্ছে কৃষ্ণের সন্দেহ হচ্ছে। আমার সতর্ক থাকতে হবে। আমি কথাটাই বদলে দিই। আচ্ছা, নারদ মুনি কোথায় গেলেন? এক্ষুনি তো এখানেই ছিলেন। মুনিবর কোথায় চলে গেলেন আপনি? নারদ মুনি? তুমি কি নারদ মুনি বললে? নারদ মুনি এখানে কখন এলেন আর কিভাবে? কি হচ্ছে এইসব? আরে আসুন, আপনাকে একটু আদর আপ্যায়ন করি। হ্যাঁ আসুন, দেখুন। নারদ মুনি, আমার প্রণাম গ্রহণ করুন। আপনি তো এমনিতে কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা ছাড়া কোথাও যান না। এবার দ্বারকাতে এসেছেন, কিছু একটা পরিকল্পনা, কিছু একটা ব্যাপার তো অবশ্যই আছে। বলুন। এবার তো আমি ধরা পড়েই গেলাম। এবার আমি কি বলি? নারায়ণ নারায়ণ। উত্তর দিন। আমরা আজ পর্যন্ত শুধু আপনার বাকপটুতার বিষয়ে কথা শুনে এসেছি, আজ সামনাসামনি দেখতে পাবো। বলুন, কি ব্যাপার? মৌনব্রত। মৌনব্রত আজকে ওনার এটা বলছে। একটু দাঁড়ান, এখনই তো আমার সঙ্গে কথা বলছিলেন, তাহলে এখনই আবার মৌনব্রত কি করে হলো? হ্যাঁ, আমার সাথেও। মৌনব্রত শুধু ওনার জন্য। আপনি শুধু আমার জন্য মৌনব্রত রেখেছেন, এটাই বলতে চাইছেন আপনি? আমি আপনাকে কিভাবে বলতে পারি? আপনি তো হলেন আমার আরাধ্য, আর আরাধ্যর সামনে কথা বলা মানে তাকে অপমান করা। সেটা কিভাবে? নিজের আরাধ্যকে যদি কোনো কথা বলতে চান তাতে অপমান কিসের? মনের মধ্যে যা আছে সেটা বলে দিন না। না না, আমি শ্রীকৃষ্ণের আদেশ ছাড়া কোনো কাজ করতে পারি না, কোনো পরিকল্পনা বানাতে পারি না। কি পরিকল্পনা করেছেন আপনি?
এবার বলেই দিন না। যেখানে শ্রীকৃষ্ণই পরিকল্পনা বানিয়েছেন সেখানে আমি আর কি বলি বলুন? আমি কি পরিকল্পনা বানাবো? কেউ কিছুই বলতে পারবে না। হ্যাঁ, নারায়ণ নারায়ণ, ঠিক সময় আমি ঠিক কথাটা বলে দিয়েছি। তা সত্যিই হবে। এবার দ্বারকায় যখন এসেইছেন তখন দয়া করে আমাদের আতিথ্য গ্রহণ করুন। আসুন আসুন। এখন আর কেউ কিছু করতে পারবে না। এবার যদি এই পরিস্থিতিতে কেউ কিছু করতে পারেন তাহলে তিনি হলেন দেবর্ষি নারদ। আমি আশা করি যদি দেবর্ষির সত্য সামনে চলে আসেও তাহলে উনি পরিস্থিতি সামলে নেবেন। विष्णुभक्तं गुणश्रेष्ठं वीणावाद्यविशारदं ब्रह्मपुत्रं महामुनिं नारदं तं नमाम्यहम्। আরে কি হলো নারদ মুনি, আপনি কিছু খাচ্ছেনই না? এত ভালোবেসে বানানো হয়েছে যেমন পরিকল্পনা বানানো হয়। পরিকল্পনা? আমি আবার সেসব কখন বানালাম প্রভু? সেটা তো আপনিই ভালো করে জানবেন, তাই না? যাই হোক, আপনি ভোজন গ্রহণ করুন আর বলুন কেমন হয়েছে। নারায়ণ নারায়ণ, আপনি দেখবেন আর আমি খাবার খাবো? এও কি কখনো সম্ভব প্রভু? হ্যাঁ, যখন আপনি রাতের খাবার গ্রহণ করবেন তখনই আমি আপনার সঙ্গে খাবো। নারদ মুনি, আপনি যতটা আমার বিষয়ে জানেন তার থেকে কিছুটা হলেও বেশি আমি আপনার বিষয়ে জানি। আমি জানি এখানে আসার কোনো বিশেষ কারণ আছে। বলেই দিন। আপনার সাথে দেখা করা ছাড়া আমি আর কি বা ভাবতে পারি প্রভু? আপনার দর্শন লাভের আশায় আমি শুধু ঘুরে বেড়াচ্ছিলাম। পথে শ্রী রাধার সঙ্গে আমার দেখা হলো আর উনি আমাকে ওনার সঙ্গে এখানে নিয়ে এলেন। ব্যাস। উনি তো আমার সাথে দেখা করতে এসেছিলেন, আর উনি আমায় একটা পরিকল্পনাও বলছিলেন। আমার পরিকল্পনা হলো যে আমি আমার আরাধ্যের সাথে লুকোচুরি খেলবো, এটাই ছিল পরিকল্পনা। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, লুকোচুরি খেলার পরিকল্পনা বলছিলেন। তাহলে এত দূরে আপনি দ্বারকাতে লুকোচুরি খেলতে এসেছেন? নারদ মুনি, আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে মিথ্যে কথা বলছেন। এবার সত্যিটা বলে দিন। কাকাশ্রী, কাকাশ্রী, রুক্মিণী কাকি এসেছেন। এরকম হঠাৎ করে রুক্মিণী চলে এলো, এটা তো খুব আনন্দের কথা। কিন্তু এইভাবে হঠাৎ করে কি করে চলে এলো? নারদ মুনি, এটা আপনি করেননি তো? বাহ, খুব ভালো সংবাদ নিয়ে এসেছো। চলো, রুক্মিণীকে স্বাগত জানানোর ব্যবস্থা করা হোক। হ্যাঁ হ্যাঁ শ্রীরাধা, আর তাছাড়া কাকা উনি অনেক রথে করে অনেক বহুমূল্য উপহার নিয়ে এসেছেন। আচ্ছা, এত উপহার তো বিয়ের পরেই একজন নারী নিয়ে আসেন। ওনার কোনো পরিকল্পনা নেই তো? আবার একটা পরিকল্পনা? কি দেখছেন আপনারা? চলুন রুক্মিণীকে স্বাগত জানানোর ব্যবস্থা করি। আমিও যাই। চলো উলমুখ। আচ্ছা শ্রীরাধা। নারদ মুনি, আপনি জানেন যে আমি জানি যে আপনি কিছু লুকোচ্ছেন। বলেই দিন এখানে আসার বিশেষ কারণটা আসলে কি? রুক্মিণী তো এরকম হঠাৎ করে আসতে পারে না, তাই না? সেটা আমি কি করে জানবো? তাহলে কে জানবে? হয়তো দেবী রাধা। উনি নিশ্চয়ই কিছু একটা জানেন। দেবী রাধাই আমাকে দেবী রুক্মিণীকে ডেকে আনতে বলেছিলেন। আমি তো শুধু ওনার আদেশ পালন করেছি প্রভু। তাহলে আপনি কিছু না জেনেই রুক্মিণীকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন, আর আপনি চাইছেন যে আমি কথাটা বিশ্বাস করি? প্রভু, আমাকে যে কাজ দেওয়া হয় আমি শুধু তাই করি। শুধু সংবাদ পৌঁছে দেওয়াই আমার কাজ। তার কারণটা জানা আমার কাজ নয়।